মনে রাখবেন, হাসিনা গেছে কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে। হাসিনা পালিয়েছে, হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই। ইন্ডিয়া তার স্বার্থের পক্ষে যে এস্টাবলিশমেন্ট তৈরি করেছিল তা অবিকৃত আছে। এই চুপ্পু হাসিনার পদলেহি, সে হাসিনাকে 2 বার সালাম করত পায়ে হাত দিয়ে। এই ওয়াকার হাসিনার আত্মীয়। ওয়াকার সাহেব বলে আমার উপরে বিশ্বাস রাখেন। বিশ্বাস কিভাবে রাখবো ওয়াকার সাহেব? খুনি জিয়াউল আহসান কিভাবে সেনাবাহিনীর উর্দি পড়ে এখনো? নিশাত কিভাবে বসে থাকে? ব্রিগেডিয়ার ইমরান কিভাবে থাকে সেনাবাহিনীর উর্দি পরে? মেজর নোমান কিভাবে থাকে যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে? হাসিনার পুলিশ লীগের সবগুলো পলাইছে, ওরা অস্ত্র নিয়েই পালাইছে। ছাত্রলীগ যুবলীগের অস্ত্র কোথায়? সেগুলো আছে এবং সেইগুলোই এই নৈরাজ্য সৃষ্টিতে কাজে লাগছে। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিপুল দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত শক্তি এবং সুযোগ সন্ধানী দেশি বিদেশি শক্তি আমাদের মহান বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করবে। আমি বুঝতে পারি যে দীর্ঘ 1.5 দশক ধরে খুনি হাসিনা, তার ক্রিমিনাল বাহিনীরা যে চরম অত্যাচার করেছে, তার ভিকটিমরা ইনসাফ চাইবেন। এটা অত্যন্ত সঙ্গত চাওয়া। আমি নিজেও একজন ভিকটিম, কিন্তু এই ইনসাফ আসতে হবে আইনের পথ ধরে, নিয়মতান্ত্রিক ভাবে। হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া হয়েছে, আক্রমণ হয়েছে। আমি আহ্বান জানিয়েছিলাম মাদ্রাসা ছাত্র আমার ক্ষুদ্র ভ্রাতাদের মন্দির পাহারা দিতে। মাদ্রাসা ছাত্ররা শুধু না, শিবিরের ছেলেরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে। হিন্দু সম্প্রদায় নিজেরাই স্বীকার করেছে। হেফাজতে ইসলাম থেকে হটলাইন দেওয়া হয়েছে, কোথাও নিরাপত্তাহীনতায় ভুগলে সেই নাম্বারে ফোন করবেন।